আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬। আজকে হচ্ছে তোমাদের গণিতের ৩৫ নাম্বার পৃষ্ঠার সমাধান দেখব। তো এখানে দেওয়া আছে যে কিভাবে কিভাবে কোনো সংখ্যাকে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদনে উৎপাদনকে প্রকাশ করা যায়। তো এটা বলা আছে। তো এখানে একটি বিষয় খুব ভালো করে খেয়াল করতে হবে যে আমরা ৪র্থ শ্রেণীতে মৌলিক এবং যৌগিক সংখ্যা সম্পর্কে জেনেছি। ঠিক আছে? আচ্ছা, মৌলিক সংখ্যাগুলো হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। ঠিক আছে? যেমন এই যেখানে একটা ৭ আছে। ঠিক আছে? ৭কে তুমি যদি আর ভাঙতে পারবে না। ঠিক আছে? ৭ ৭। ঠিক আছে? কিন্তু এই ৪কে যেমন ভাঙা যায়। ঠিক আছে? কিভাবে দেখো? আমি যদি ৪ লিখি, ৪কে কিন্তু ভাঙতে পারবো। যেমন ২ দুগুণে ৪। ঠিক আছে? আমরা কিন্তু সহজে ভাঙতে পারলাম। কিন্তু ৭কে ভাঙা যায় না। ঠিক আছে? বা হচ্ছে তোমাদের ৩৭কে ভাঙা যায় না। ঠিক আছে? এরপরে হচ্ছে ৪৩কে ভাঙা যায় না। ৫৯কে ভাঙা যায় না। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো সেটাই বলছে আরকি মৌলিক সংখ্যা। আচ্ছা, যা হোক, এখানে তারপর দেখো এখানে আমাদেরকে যেটি বলছে যে আ এখানে বলছে দেখো যে সজীব তাদের বাগানের আম গাছগুলো থেকে আলাদাভাবে নিম্নরূপ সংখ্যা আম পাড়ল। ঠিক আছে? ধরো ৪, ৭, ১২, ঠিক আছে? ২১, ৩৬ এভাবে হচ্ছে সে আম পেড়েছে বা হচ্ছে করলো। তো এখানে বলছে যে আমের সংখ্যা ব্যবহার করে নিচের ছক পূরণ করি। ঠিক আছে? এখানে বলছে ২ টি করে গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা। ঠিক আছে? একটু আগেই তো বললাম। ২ টি গুণনীয়ক রয়েছে যেমন ৭ ৭, তাই না? এখানে ২ টা রয়েছে না? এটাই বলতেছে আরকি। তো যা হোক, এটা আমরা হচ্ছে এখন করব। যেমন এখানে রয়েছে ২ টা করে গুণনীয়ক যদি আমরা দেখি ৭ রয়েছে। এরপরে রয়েছে আমাদের দেখো ১২, ২১ হবে না, ৩৬ হবে না, ৩৭ হবে। হ্যাঁ, ৩৭ ছাড়া ভাগ যাবে না। এরপরে দেখো তোমাদের কত হবে? ৪৩ আর হচ্ছে ৫৯ হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখে দিব। ১ম এ ৭, কমা হচ্ছে আমরা লিখে দিব হচ্ছে ৩৭। ঠিক আছে? ৩৭। এরপরে আমরা হচ্ছে লিখে দিব ৪৩। ঠিক আছে? ৪৩ এরপরে লিখে দিব হচ্ছে ৫৯। ৫৯। তো এগুলো হচ্ছে তোমাদের হচ্ছে ২ টি করে গুণনীয়ক রয়েছে। তো এরপরে দেখো বাকিগুলো হচ্ছে তোমাদের কি বলছে? ২ টির অধিক গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা। তার মানে বাকিগুলো হবে যেমন ৪ আছে, তাই না? তারপর হচ্ছে ১২ লিখব। ১২ এরপরে হচ্ছে আমরা ২১ লিখতে পারি। ঠিক আছে? এরপর আমরা ৩৬ লিখতে পারি। ঠিক আছে? তো এরপর হচ্ছে আমরা কত লিখব? ৪৯ লিখতে পারি। ৪৯, ৫৭ লিখতে পারি। ঠিক আছে? আর হচ্ছে ৬৩ লিখতে পারি। ৬৩। তো এখানে ৬৩ লিখে দিবা। তো এইগুলো হচ্ছে তোমাদের হচ্ছে একটা হচ্ছে ২ টি গুণিক রয়েছে এরূপ আমের সংখ্যা আর ২ টির অধিক গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা। ঠিক আছে? তো এভাবে হচ্ছে এটা লিখে দিবা, পূরণ করে ফেলবা। তো নিচে আমাদের এখানে দেখো যেটি বলছে যে ৭ এরপর হচ্ছে আমাদের কত ছিল? আমরা যদি এখানে দেখি ৭ এরপরে দেখো তোমাদের ৩৭, ৪৩, ৫৯, তাই না? ৩৭, ৪৩, ৫৯ এখানে আমরা লিখে দিতে পারি ৩৭, ৪৩, ৫৯। ঠিক আছে? তো এনে লিখে দিবা আরকি তোমার মতো করে। আমি হচ্ছে একটু করে লিখলাম ৩৭, ৪৩, ৫৯। এখানে ৩ জায়গায় বসিয়ে দিবা। আর এই সংখ্যাগুলোর ২ টি করে এখানে ২ লিখবা। ২ টি করে গুণনীয়ক রয়েছে তাই এগুলোকেই বলা হয়। ঠিক আছে? আর এখানে আমের সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা ছাড়া বাকি সকল সংখ্যা যৌগিক লিখবা। এখানে লিখবা যৌগিক। ঠিক আছে? যৌগিক। যৌ পরিষ্কার গি ক, ক দিবা। যৌগিক লিখবা। এই যে বক্সটার মধ্যে। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ যৌগিক আসলে কোনগুলো? এই যে এগুলো হচ্ছে তোমাদের যৌগিক। ঠিক আছে? এই যে যেমন ৪ কে ভাঙা যায়, ১২ কে ভাঙা যায় এভাবে। এটাই বলতেছে। ৩৬ কে ভাঙা যাচ্ছে, ৪৯ কে ভাঙা যাচ্ছে, এটাই। তো এটাই বলছে। তো এখানে আমাদের যেটি বলছে যে এই পদ্ধতিকে বলা হয় মৌলিক গুণনীয়ক বা হচ্ছে মৌলিক উৎপাদকে প্রকাশ। তো এর প্রত্যেকটি গুণনীয়ককে বলা হয় কি? মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক। তো নিচের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করি। এই যে এরকম। ঠিক আছে? এই যে ৩৬কে কীভাবে ভাঙলাম না? এইগুলো হচ্ছে আমাদের ভাঙতে হবে এই যেগুলা।
এক নাম্বারটা হচ্ছে আমরা যদি করি, দেখো তাহলে দেখো 18কে কীভাবে ভাঙা যায়, যেমন 9 × 2 = 18, তাই না? 9 × 2 আমরা 2 দিয়ে গুণ দিব হচ্ছে 9, 9 × 2 = 18, ঠিক আছে? এরপরে দেখো আরও ভাঙা যাচ্ছে, যেমন 2, 9কে আরও ভাঙা যাচ্ছে, তাই না? যেমন 3 × 9, ঠিক আছে? তাহলে এটুকু হচ্ছে আনসার, বুঝতে পারছো? 18 লিখে নিবা। তো এটা হচ্ছে আনসার। দেখো 9 × 2 = 18 ভাঙা যাচ্ছে, এরপরে সমান সমান দিয়ে, যেমন 3 × 2 = 6, 3 × 6 = 18, তাই না? আর কোনো সংখ্যাকে কিন্তু ভাঙা যাচ্ছে না, এটা শেষ। তারপর 2 নাম্বারটা যদি করি, যেমন 3 নং 27, তাই না? 3 নং 27, তো গুণ হচ্ছে আমরা দিতে পারি 3 নং 27। তো দেখো আবার সেম আগেরটার মতনই, অর্থাৎ 9কে আবার ভাঙা যাচ্ছে, এখানে 3 দিতে পারি, গুণ দিতে পারি 3 × 3 = 9, এখানেও 3 দিতে পারি। এবার দেখো 3 × 3 = 9, 3 নং 27, তাই না? এটুকুই হচ্ছে ভাঙা যাচ্ছে। তো 2 নাম্বার আনসার শেষ। এটুকু কিন্তু আনসার, এভাবে হচ্ছে তোমাদেরকে বের করতে হবে। আমরা যদি বাকি দুইটা দেখি, দেখো এখানে 3 নাম্বারটা দেখি, যেমন 18 দুগুণে 36, তাই না? গুণ হচ্ছে 18 দিব, না 18 না, 16 দুগুণে 32 আর কি, 16 হবে। আবার 16কে ভাঙা যাচ্ছে, আবার 16কে ভাঙতে পারতেছি কত, 8 দুগুণে 16, ঠিক আছে? 8 দুগুণে 16, আবার হচ্ছে ভাঙা যাচ্ছে, আবার কততে ভাঙা যাচ্ছে, 4 দুগুণে 8, ঠিক আছে? আবার ভাঙা যাচ্ছে 2 দুগুণে 4। তাহলে আমরা কত কত পেলাম দেখো। আমরা যদি এইভাবেই গুণ করি বা এইভাবে লিখি, যদি এই পাশে দেখাই তোমাদের, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে? তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 এবং 16 দুগুণে 18, ঠিক আছে? তো এটুকু হচ্ছে তুমি লিখে দিতে পারো এইভাবে, এটুকু সম্পূর্ণভাবে লিখে দিবা। আচ্ছা, তারপর দেখো এটা যদি আমরা ভাঙি, আমরা যদি একটু এই পাশে নিয়ে আসি, 4 কেজি, এটাকে যদি আমরা ভাঙি, দেখো 56, যেমন 28 দুগুণে 56, তাই না? এখানে 28 দুগুণে 28 হবে, 28 দুগুণে 56। আবার হচ্ছে আমরা হচ্ছে 28কে ভাঙতে পারতেছি, দেখো 14 দুগুণে 28, তাই না? 14 হবে, 14 দুগুণে 28। এরপর দেখো ভাঙা যাচ্ছে 7 দুগুণে 14, ঠিক আছে? 7 দুগুণে 14, তাহলে আমরা কত কত পেলাম দেখো। আমরা এইভাবে লিখতে পারি, এটা সমান সমান দিয়ে আমরা হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 7 দিতে পারি, ঠিক আছে? তো মূলত এটুকুই হচ্ছে উত্তর, যেমন 2 দুগুণে 4, 4 দুগুণে 8 এবং 7 8 56, ঠিক আছে? এ মিলে গেছে। তো এটাই হচ্ছে মূলত উত্তর, এই যে এটুকুই, এটুকুই মূলত হচ্ছে উত্তর। আমরা এটা বের করলাম এভাবে। তো এই ছিল, এভাবে হচ্ছে করবা, ঠিক আছে? আমি যেভাবে করেছি এইভাবে হচ্ছে খাতায় লিখবা, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? এই যে এখানে উপরের নিয়মটা দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে।